सबसे पहले बात कर रहे थे एल्टीट्यूड की। देयर इज अ थिंग कॉल्ड AMS, एल्टीट्यूड माउंटेन सिकनेस, जो यूजुअली लोगों को 12-13 हज़ार फीट के ऊपर हो जाती है, जो लोग हैबिचुअल नहीं होते हैं इस हवा के। ठीक है। ভিউয়ার্স, হোটেলের বারান্দা থেকে জাস্ট ভিউটা দেখুন কি অবস্থা। ভিউয়ার্স, আমরা ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস রোডের মধ্যে একটি কারচাম চিটকুল ভিলেজের এই স্পটটাতে চলে এসেছি। পাথরের নিচে থেকে পাহাড় কেটে রাস্তা। ভিউয়ার্স, আমরা আটকে গিয়েছি বাসপা ভ্যালির কাছে এসে। এখানে রাস্তা জ্যাম, দেখুন আমাদের গাড়ি আটকে রয়েছে, সামনে বেশ কিছু গাড়ি আরও আটকে রয়েছে। ठंडी लागे मन और आप लोग जैकेट नहीं लाए? जैकेट लाए लाए अफवाह मत फैलाओ खोटी खोटी। আমরা সিমলা ছেড়ে দিচ্ছি সকাল সকাল। ভোরের পরিবেশটা দেখুন কি সুন্দর স্নিগ্ধ। হ্যালো বন্ধুরা, আজ আমরা রওনা হচ্ছি সাংলার উদ্দেশ্যে। এখন আমরা সিমলা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং ওখানে আমাদের বাকি ট্যুরমেটরা থাকবেন। তারা দিল্লি থেকে রওনা হয়েছে গতকাল রাত, তো কিছুক্ষণের মধ্যে হয়তো তারাও চলে আসবে। তারপর আমরা সেখান থেকে টেম্পো ট্রাভেলার করে রওনা হব সাংলার উদ্দেশ্যে। তো বন্ধুরা সাথেই থাকুন এবং এক্সপ্লোর করুন এসপিটির নতুন আরেকটি পর্ব। ভিউয়ার্স, আমরা এখন দাঁড়িয়ে আছি ISBT সিমলা বাস কাউন্টারে, বাস স্টপেজে। এখানে আমাদের বাকি মেম্বার যারা রয়েছে এসপিটি ট্যুর মেম্বার, তারা আসবে ভলভোতে করে দিল্লি থেকে। দেন তাদের সাথে আমরা একসাথে টেম্পো ট্রাভেলারে করে রওনা হবো এখান থেকে এসপিটির উদ্দেশ্যে। এই হচ্ছে সিমলার মেইন বাস পয়েন্ট ISBT। ओके, सबसे पहले बात कर रहे थे एल्टीट्यूड की। देयर इज अ थिंग कॉल्ड AMS, एल्टीट्यूड माउंटेन सिकनेस, जो यूजुअली लोगों को 12-13 हज़ार फीट के ऊपर हो जाती है, जो लोग हैबिचुअल नहीं होते हैं इस हवा के। ठीक है। बचने का तरीका 4 लीटर पानी डेली मतलब आज से आप वॉशरूम के लिए तो थोड़े इश्यूज़ होने वाले हैं। अब की पॉइंट्स की बात करते हैं, क्या क्या दिक्कत रहेंगी ट्रिप्स पे। पहला, वॉशरूम्स। हर जगह वॉशरूम्स नहीं मिलेंगे, लड़कों का चलता है बट लड़के बहुत कम है, मेजॉरिटी। देखो, आप लोग एक दूसरे की हेल्प कर सकते हो, ऑफ कोर्स ऑब्वियसली यूजुअली होता है, क्योंकि कल भी आपको वॉशरूम मिल जाएगा। कल के बाद वॉशरूम शेयरिंग में होंगे, डेली शेयरिंग वॉशरूम। आपके पास अटैच वॉशरूम कुछ जगह होगा, कुछ 90% मिल जगह नहीं होगा। मिल गए तो वेल एंड गुड है, बट नहीं मिला तो मैं आपको पहले इन्फॉर्म कर रहा हूँ कि नहीं मिलेंगे तो मुझे बाद में मिलेंगे। दूसरा की पॉइंट, खाना। डू नॉट एक्सपेक्ट गुड फूड लाइक दिल्ली और नॉर्थ इंडिया जैसा, क्योंकि ये लोग आपको लोकल कुजीन सर्व करेंगे, उनका टेस्ट अलग होता है। अगर आप सोचो आपको मसाले वाला खाना वैसा मिलने वाला, तो वो नहीं होने वाला है। ऑन द वे ढाबों पर आप लोगों को बेसिक फूड, दाल चावल, राजमा चावल, कड़ी चावल, ये तीनों चीज़ें हर जगह मिलेंगी। अगर कुछ एक्सप्लोर नहीं करने का मन हो तो गो फॉर दाल चावल एंड राजमा चावल, हर जगह अच्छा मिलेगा। ठीक है। ভিউয়ার্স, আমরা অলরেডি রওনা হয়ে গিয়েছি এসপিটির জন্য। আমাদের টেম্পো ট্রাভেলার, আমাদের বাকি সব ট্যুর মেম্বাররা।
এখন ব্রেকফাস্টের জন্য ব্রেকে রয়েছি, সবাই এখানে বসে মজা করছে। আর ভিউটা দেখুন জাস্ট এখান থেকে কি পরিমাণ মেঘ রয়েছে চারপাশে, জাস্ট ভিউটা এরকম এখান থেকে। ভিউয়ার্স, এটা আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট, আলু পরোটা অ্যান্ড দাহি উইথ সুগার। আমাদের বাকি ট্যুর মেম্বাররাও প্লেটে বসে গিয়েছে, তারাও খাচ্ছে। এটা হচ্ছে আমাদের হোস্ট, উনি হচ্ছে চিরাগ ব্রো। আমাদেরকে আজকে উনি হোস্ট করবে পুরো ট্যুরের মধ্যে, স্পিটি ভ্যালির মধ্যে। তো চিরাগ ব্রো, आप कुछ बोले इस टूर के बारे में? आशा करता हूँ आपका सफ़र मंगल में हो। আচ্ছা, सेफ जर्नी। শর্টকাটে খুব সুন্দর কথা বলেছেন উনি, যাতে আমাদের মঙ্গলজনক হয় ট্যুরটা। তো সবাই আপনারা দোয়া করবেন, ভাই আমাদের সাথেই থাকবে। ওকে ব্রো, থ্যাংক ইউ। ভিউয়ার্স, আমরা এখন নারকান্দা আছি। এটা হচ্ছে নারকান্দা, সিমলা থেকে রওনা হয়েছিলাম। এখন 10টার মতো বাজে, নারকান্দাতে আছি। এখানে আমরা মেডিসিন নিলাম কিছু, নিয়ে আবার রওনা দিব কিছুক্ষণের মধ্যে। এখান থেকে রিকংপিও হচ্ছে 166 কিলো, পু 216 কিলো, রামপুর 66 কিলো। এখানকার স্থানীয় দোকান এগুলো। বাজারও রয়েছে, কাঁচা বাজার, কাঁচা সবজি সব কিছুই রয়েছে বাজারে। ভিউয়ার্স, আমরা সাংলা যাওয়ার পথে এখানে আমাদেরকে এখন বিরতিতে দাঁড় করিয়েছে। এটা হচ্ছে দুপুরের লাঞ্চের জন্য বিরতি। আর আমার সামনে থেকে ভিউটা দেখুন, জাস্ট ভিউটা দেখুন একবার। আমাদের দুপুরের খাবার, আজকে লাঞ্চের আইটেম এগুলো। এখানে ভেজ থালি আমরা অর্ডার করেছি, এর মধ্যে রাজমা রয়েছে, ডাউল রয়েছে, পনির রয়েছে, আর এক ধরনের আচার রয়েছে। ভিউটা দেখুন রেস্টুরেন্ট থেকে। রেস্টুরেন্টের সামনে আমাদের গাইড চিরাগ ব্রাদার, আর এই হচ্ছে ভিউ। ভিউয়ার্স, হোটেলের বারান্দা থেকে জাস্ট ভিউটা দেখুন, কি অবস্থা।
ভিউয়ার্স আমরা ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস রোডের মধ্যে একটি কারচাম চিটকুল ভিলেজের এই স্পটটাতে চলে এসেছি। দেখুন কি অবস্থা, জোস একটা ভিউ, পাথরের নিচে থেকে পাহাড় কেটে রাস্তা, আসলেই খুব জোস। এর আশপাশের ভিউ হচ্ছে এই রকম, জাস্ট অসাধারণ। ভিউয়ার্স এখানে হচ্ছে নিচে সতলুজ রিভার অ্যান্ড এই হচ্ছে পাহাড়, এবং পাহাড়ের মধ্যে রাস্তাগুলো দেখুন, এখানে বিভিন্ন রাস্তা রয়েছে। নিচে সতলুজ রিভার এই যে দূরে দেখা যাচ্ছে, অ্যান্ড এই হচ্ছে সেই ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস রোড কারচাম। এই পাশ থেকে ভিউটা এরকম। ভিউয়ার্স আমরা আটকে গিয়েছি বাসপা ভ্যালির কাছে এসে। এখানে রাস্তা জ্যাম, দেখুন আমাদের গাড়ি আটকে রয়েছে, সামনে বেশ কিছু গাড়ি আরও আটকে রয়েছে। নিচে নদী, কি পরিমাণ নিচে নদীটা বইতেছে দেখুন একবার। এই নদী বয়ে যাচ্ছে আর ও পাশে রাস্তা। এই হচ্ছে এখানকার ভিউ, এইরকম অনেকটা। নাই নো প্রবলেম। ভিউয়ার্স আমরা সাংলার খুব কাছাকাছি এসে একটি জায়গায় আটকে ছিলাম বেশ কিছুক্ষণ। এটা মূলত ল্যান্ডস্লাইডের কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, তো প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর রাস্তা আবার চালু হয়, দেন আমরা আবার রওনা করি। তো আমরা সাংলা খুব কাছাকাছি চলে এসেছি, অল্প কিছুক্ষণের মধ্যে আশা করি আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। ভিউয়ার্স এখন সময় হচ্ছে রাত 8:05। আমরা সাংলা এসে পৌঁছালাম। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল রক ভিউ, এখানে দেখা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের হোটেল রক ভিউ, সবাই ওয়েটিংয়ে আছে, রুমগুলো খুলে দিবে, দেন আমরা ভিতরে ঢুকবো। আমাদের টেম্পো ট্রাভেলার। আর এই হচ্ছে সাংলা, বেশ কিছু হোটেল রয়েছে এখানে, কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে। আর এখানে বিশাল পাহাড়, হয়তো সকালবেলা আমরা ভিউ দেখাতে পারবো। ভিউয়ার্স আমাদের ডিনারের সময় হয়ে গিয়েছে, এখানে ডিনার লাগিয়ে দিয়েছে, আমরা এখন রাতের খাবার খাবো। হোটেলের পরিবেশটাও ভালো, রেস্টুরেন্টের। এই হচ্ছে রেস্টুরেন্ট। ये रोटी देके बहुत अच्छा काम किया। ভিউয়ার্স স্পিটিতে আজ প্রথম দিন আমাদের খাবার সাংলাতে। এখানে চাউল, রাইস, ফুলকপি ভাজি, পনির মশলা, রুটি, ডাল অ্যান্ড চাউমিন। এই হচ্ছে আমাদের খাবার।
এই হচ্ছে রেস্টুরেন্ট, খাবারের মানও ভালো, আমরা চাউমিন খাচ্ছি, খুবই টেস্টি। एकदम भड़को केम करो धीरे धीरे ठंडी लागे मन और आप लोग जैकेट नहीं लाए जैकेट लाए लाए अफवाह मत फैलाओ खोटी खोटी सेड चल कि आप जैकेट नहीं लाए हो स्वेटशर्ट लाए हो तुम कह रहे लकड़ी मत करो। देखा लकड़ी करने से क्या काम हुआ यू मेंशनिंग लकड़ी मत करो एंड देम अंडरस्टैंडिंग लकड़ी मत करो इज एंटायरली डिफरेंट फिर भी बोल रहे हैं अच्छा सुनो ब्रेकफास्ट 8:30 ब्रेकफास्ट हट जाएगा जो नहीं आएगा उसको ब्रेकफास्ट नहीं मिलेगा 8:30 बजे। 8:30 बजे आओगे 9 बजे मुझे निकलना है अच्छा ठीक है। 9:15 तक ब्रेकफास्ट खत्म बोलो I don't know numbers in Hindi. So हाँ it's 8:30 we will pick 8:30 ओके अपार्ट फ्रॉम दैट टाइम से सो जाना सारे लोग ताकि अच्छे से सो जाओ बहुत थके हुए हो। पहले रात आराम कर लो कुछ आराम करो हो जाएगा अभी साइट सीइंग नहीं थी यार 2 से 3 एटलीस्ट प्रमोशन রাতের ডিনার শেষে আমরা সবাই মিলে ক্যাম্প ফায়ার করি এবং সবাই সেখানে গল্প এবং আড্ডায় মেতে উঠি। আমরা সারাদিনের গল্প সবাই মিলে করি এবং আমরা পরবর্তী দিনেরও পরিকল্পনা করি। তো ভিউয়ার্স, আগামী দিন আমরা চিটকুল ভিলেজ যাব এবং এটা হচ্ছে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। তো সেই চিটকুল ভিলেজের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।